कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपां सत्यजातं सहगना रघुनाथं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगना ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेशा गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नामने गौरतिसे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मोकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नमाचार्यपादाय नितायकृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। उपस्थित श्रीपाद चारुचंद्र प्रभु जगतगुरु प्रभु एवं उपस्थित समस्त गौर भक्त वृंदे श्रीचरण कमलाय আমার সশ্রদ্ধ प्रणाम। তরুণ শ্যাম প্রভু এবং ওনার সাথে যে সমস্ত ভক্তরা রয়েছেন যারা এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য। হরে কৃষ্ণ।
অসতো মা সৎগময়া। অসত্যের পথ পরিত্যাগ করে সৎ পথে যাওয়ার কথা বলা হয়েছে শাস্ত্রে। তমস মা জ্যোতির্গময়া। তমগুণ বা অজ্ঞানতার থেকে জ্ঞানের জগতে যাওয়ার কথা বলা হয়েছে শাস্ত্রে। কি সেই সত্যের পথ, কি সেই জ্ঞান, সেটি ভগবান কৃষ্ণ নিজের স্বয়ং এসে তা উপস্থাপন করলেন, জগৎবাসীকে শিক্ষা দিলেন যে আমরা মৃত্যুর লোকে অবস্থান করছি। প্রভুপাদ বলেছেন, এই জড়জগতের প্রকৃত পরিস্থিতি, প্রকৃত স্বরূপ কেউ যদি জানতে চায়, তাকে শুধু চোখ নাক কান খোলা রাখতে হবে, আর কিছু না। তাহলে বুঝতে পারবেন এই জগতের প্রকৃত স্বরূপ কি ভয়ঙ্কর, কি নিষ্ঠুর। যাকে আপনি লালন পালন করে বড় করছেন, সে আপনাকে অবজ্ঞা করবে। যার জন্য চুরি করছেন, সে আপনাকে বলবে চোর। যাকে মহাভারতের যে খুব সুন্দর উদাহরণ রয়েছে, যে একটি বালতি থেকে 4টে বালতি বা 5টা বালতির জল ভর্তি করা হচ্ছে। একটা বালতি থেকে 4টে বালতিতে জল ভর্তি করা হচ্ছে, কিন্তু সেই 4টে বালতি থেকে যখন একটা বালতিতে রাখা হচ্ছে, যেই বালতি থেকে নেওয়া হয়েছিল, একটুও ভরছে না। যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করা হয়েছিল যে একটি ছোট্ট একটি ফুটো গর্ত, সেখান থেকে পুরো হাতি ঢুকে যাচ্ছে, লেজ আটকে যাচ্ছে কেন? পুরো হাতি ঢুকে যাচ্ছে, লেজ আটকাচ্ছে, কি করে? একটা বালতি থেকে 4টে বালতি ভর্তি হচ্ছে, সেই 4টে বালতি থেকে যখন এইখানে যে বালতি থেকে জলটা দেওয়া হয়েছিল, সেখানে একটুও ভরছে না। এর কারণ কি? তো ভীম তো কিছুই বুঝতে পারেন, কি বলছে, এ কি প্রশ্ন? প্রথমে ভীম তো ওকে ঢুকতে দেয়নি। উনি সরাসরি যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন জিজ্ঞাসা করতে চেয়েছিলেন, একজন সাধারণ নাগরিক। আমি তোমার প্রশ্নের উত্তর দেবো, বলো তোমার কি প্রশ্ন? তখন প্রশ্ন করলো, ভীম যখন এই প্রশ্ন শুনছে বুঝতে পারছেন এটা কি করে উত্তর হতে পারে। ছোট গর্ত দিয়ে পুরো হাতি ঢুকে যাচ্ছে, লেজ আটকে যাচ্ছে, এটা কি করে হয়? একটা বালতি থেকে 4টে বালতি ভর্তি করা হচ্ছে, তখন কত জল? সেই 4টে বালতি যখন আবার সেই একটা বালতিতে দেবে, স্বাভাবিকভাবে সেটা ভর্তি হওয়া উচিত। যুধিষ্ঠির মহারাজ এটা শুনে বলছে, এটা তো কলিযুগ। বাবা মা 4জন 5জন ছেলে মেয়েকে মানুষ করতে পারবে, কিন্তু 4-5 জন মিলে বাবা মাকে দেখবে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। আমরা দেখছি আজকে গুরুদেবকে অশ্রদ্ধা করে। গুরুদেব আমাদের জন্য কত কিছু করছে, কিন্তু গুরুদেবের আদেশকে অবজ্ঞা করে। এই কলিযুগের গুণ। শিক্ষককে অবজ্ঞা করে, যার জন্য সবকিছু করছেন, এত ত্যাগ করছেন, সে আপনাকে লাথি মেরে সরিয়ে দেবে। এটা হচ্ছে জগতের প্রকৃত পরিস্থিতি। আমরা স্বীকার করতে চাই না, আমরা স্বপ্নের জগতে বসবাস করতে চাই। ও সবকিছু খুব সুন্দর, সবকিছু কত ভালো। মাঝে মাঝে আমরা জেগে উঠি যখন আমাদের নিজ আত্মীয় যখন দেহ রাখে, অপরের আত্মীয় দেহ রাখছে, অপরের কেউ মারা যাচ্ছে, আমার কিছু যায় আসে না। প্রত্যেক দিন কত লোক মারা যাচ্ছে। আমি আগে বলেছিলাম, এই পৃথিবীতে প্রত্যেক দিন 1.5 লক্ষ মানুষ মারা যায়। প্রত্যেকটা দিন 1.5 লক্ষ মানুষ মারা যায়। তার মানে 1.5 লক্ষ পরিবার তারা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তাদের হৃদয় নিকট আত্মীয় মারা যাচ্ছে। এটা এই জগতের
প্রকৃত স্বরূপ, কিন্তু আমরা জেগে উঠতে চাই না। মাঝে মাঝে একটা ভাব আছে আমাদের, এই জগৎ অনিত্য, কিছু করা দরকার, বুঝতে চাই না। আর সেই জন্য শ্রীল প্রভুপাদের কৃপায় এই গীতার কোর্স ক্রম অনুযায়ী বৈজ্ঞানিক ভিত্তিতে সিস্টেম্যাটিক্যালি, যাতে আমরা গীতাটাকে অধ্যয়ন করে জীবনের প্রকৃত স্বরূপ আমরা বুঝতে পারি, আমাদের প্রকৃত কর্তব্য আমরা বুঝতে পারি। কৃষ্ণ গীতায় বলছেন স্মরণ ভাবন তেজত্যন্তে কলেবর তন্ত্রমেব কুন্তেয় সদাতৎ ভাব ভাবতা। হে কুন্তেয়, অন্তিম কালে যিনি যে ভাব ধারণ করে দেহত্যাগ করবেন, তিনি অবশ্যই সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করবেন। এখানে কেউ নেই যে এত বোকা যে বলবে না আমি দেহত্যাগ করবো না। কেউ আছে যে বলবে যে না আমি অনন্তকাল ধরে থাকবো। আমরা আলোচনা করছি গীতা শাশ্বত, এই দেহটা তো শাশ্বত না। আমরা এখানে যারা আছি একদিন কিন্তু ঘোষণা হবে আমাদের নাম, ও উনি আর নেই। যখন আমরা এখন শুনি উনি আর নেই, একবার হরে কৃষ্ণ বলুন না সম্বন্ধে, উনার হয়ে ভগবান ওনাকে বিশেষ কৃপা করুক, আমাদের নাম একদিন ঘোষণা হবে অমুক ভক্ত নেই, নারগোপাল দাস নেই, উনি দেহ রাখলেন, হরে কৃষ্ণ, ওনার নামে একবার হরে কৃষ্ণ বলুন। এটা আমাদের সবার নাম, এটা বাস্তব। আমাদের জীবনের দায়িত্ব আমাদের নিতে হবে। সেই দায়িত্ব বোধ কে শিখাবে? আমাদের ভগবত গীতা শেখাবে। আমরা কেমন জীবন ধারণ করব, কেমন জীবন যাপন করবো, আমরা আমাদের অন্তিম কি হবে? আমরা সবাই দৌড়াই না এই এর কাছে, জ্যোতিষীর কাছে, জানতে চান কোথায় যাবেন, কি হবে আপনার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ কি হবে জানতে চান? এটা পড়ুন। কৃষ্ণ থেকে বড় জ্যোতিষী কেউ আছে? হ্যাঁ কি না? জোরে, কৃষ্ণ থেকে বড় জ্যোতিষী কেউ আছে? না। উনি বলে দিচ্ছে কি হবে, এই যে বলছে তো, यम यम बापि स्मरण भावं त्यजत्यन्ते कलेवर तंतमेव इति कुन्तेय सदा तद्भाव भावित। সারা জীবন আমরা অসত্যের পথে চলব, অসত্যকে আপন করে নেব, সত্যকে আমরা পরিত্যাগ করব, অগ্রাহ্য করব, আর দিনের শেষে ভগবত ধামে যাব। এটা সম্ভব? সম্ভব না। সেই জন্য কৃষ্ণ বলছেন यान्ति देवव्रता देवं प्रत्यं यान्ति प्रत्यव्रता भूतानि यान्ति भूतेज्य यान्ति मध्ययुनोऽपि। খুব পরিষ্কার। তুমি কোথায় যাবে, তোমার জীবনযাপন কেমন হবে, এই জীবনযাপন কেমন হবে? এখানে যে প্রথম শ্লোক यम यम बापि स्मरण भावं त्यजत्यन्ते कलेवर, জীবনের প্রথম শ্লোকটা বলছে জীবনের শেষে কোথায় যাবে। কিন্তু এই জীবনে কি হবে আমার? এই যে জানতি দেবব্রতা দেবং প্রত্যম ইয়ান্তি প্রত্যব্রতা। যারা কৃষ্ণ ভক্ত তাদের জীবনযাপন কেমন? যারা ভূত প্রেত নিয়ে থাকেন তাদের জীবন কেমন? যারা দেবতাদের নিয়ে থাকেন তাদের জীবন কেমন? যারা কেবল আত্মকেন্দ্রিক জীবনযাপন করেন, আর কিছু চিনে না, সব কিছু আমাকে কেন্দ্রিক, তাদের জীবনযাপন কেমন? চোখের সামনে দেখতে পাচ্ছে। আর বড় জ্যোতিষী কে আছে? সেই জন্য কৃষ্ণ বলছেন, এই যে ভগবদ্গীতা 8ম অধ্যায়ে 5 নম্বর শ্লোক, अंतकाले च मामेव स्मरन् मुक्त्वा कलेवरं या प्रयति समद्भावं याति नस्तत्र संशयः। কৃষ্ণ বলছেন মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, আবার বলছি যিনি মৃত্যুর সময়ে আমাকে দেহত্যাগ করে আমাকে স্মরণ করে দেহত্যাগ করবেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবে প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার দেখবেন একটা ছোট একটা কাঠ আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, একটা ছোট কাঠ আছে, এখানে
আমার 3টে সেলাই আছে, সেলাই করা। এই শ্লোকটা তো ছোটবেলা থেকে শিখছি, শুনছি। আমার প্রিন্সিপাল ভক্তিবিদ্যা পূর্ণ মহারাজ সবসময় বলতেন, ভালো ভক্ত হওয়া, ভালো ভক্ত হওয়া, যে কোনো সময় মৃত্যুবরণ করতে হবে। যদি এরকম দুষ্টমি করবে, এই সময় তোমার যদি মৃত্যু হয়, তুমি কোথায় যাবে? এরকম ছোটবেলা থেকে আমাদেরকে এরকম শেখাচ্ছে, তুমি দুষ্টমি করছো, ভালো ছেলে হচ্ছে না, তাহলে যদি ভদ্র না হও, এই সময় যদি তোমার দেহত্যাগ হয়, তাহলে তুমি কোথায় যাবে? তো একদিন আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে এটা আমার কেটে যায়। ছোট্ট তো, কত বয়স হবে আমার, 13-14 বছর বয়স, কেটে গেছে, পুরো রক্ত পড়ছে, জোর জোর করে রক্ত পড়ছে। তখন আমার মনে পড়ছে, তখন ছোট তো, আমি ভাবছি এখন মরে যেতে পারি, আমি তো জানি কী হয়েছে। কিন্তু ওই যে দৃশ্যটি, ওই যে এক্সপিরিয়েন্স, আমার উপলব্ধি আমার কাছে এখনো খুব সব মনে আছে। তো আমি চিন্তা করছি, মহারাজ বলেছে যে যদি আমি মরে যাই এখন, আর যদি কৃষ্ণ চিন্তা না করি, তাহলে আমার কী হবে? আবার আসতে হবে। তখন তো গাড়িটারি ছিল না, সাইকেল করে আমাকে নিয়ে যাচ্ছে আমাদের মেন গেটের পাশে যে পলিক্লিনিক, এই একটা মেডিসিন দোকান আছে, এখনও আছে। তো ওইখানে একজন ব্রহ্মচারী ডাক্তার ছিল। তো আমাকে বলছে, ও তোমার কেটে গেছে, বসো। ওই সমুদ্রের সুতো দিয়ে সেলাই করছে, আমি পুরো বুঝতে পারছি সেলাই করছে, কোনো অ্যানেস্থেটিক কিছু দেয়, কিছু করে, জাস্ট পুরো সেলাই করছে। আর ও ডাক্তার আমাকে বলছে, কৃষ্ণকে স্মরণ করো, কৃষ্ণকে স্মরণ করো, যা কিছু হতে পারে, যা কিছু হতে পারে। আমাকে ভয় দেখাচ্ছে আর কি, যা কিছু হতে পারে, যা কিছু হতে পারে। তো আমি তো খুব চিন্তা করছি, সত্যি কৃষ্ণকে স্মরণ করে এত সহজ? যখন সব কিছু ঠিকঠাক, এসি চলছে, আমার ইন্দ্রিয়গুলো কাজ করছে, সুন্দর সুন্দর প্রসাদ, সুন্দর কীর্তন, সাউন্ড সিস্টেম ভালো, সবাই আমি বলছি, সবাই রিপিটেশন করছে, খুব সুন্দর কীর্তন, সুন্দর পরিবেশ, তখন কিন্তু মনে হয় কৃষ্ণকে স্মরণ করে এত কঠিন না মনে হচ্ছে। কিন্তু শাস্ত্র অনুযায়ী মৃত্যুর সময় যে যন্ত্রণা, সেটি হচ্ছে 10,000 কাঁকড়া বিছের কামড় একসাথে। কোনো ইন্দ্রিয় কাজ করছে না, এবং যার জন্য সারা জীবন পরিশ্রম করেছি, যে আত্মীয় স্বজন, ধন সম্পত্তি ইত্যাদি, সব মুহূর্তের মধ্যে আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, এবং কোনো কিছু আমার নিয়ন্ত্রণের মধ্যে নেই। কোনো ইন্দ্রিয় কাজ করছে না, না ভালো করে শুনতে পাচ্ছি, না দেখতে পাচ্ছি, আর যন্ত্রণা। আমার বাবার মৃত্যু আমি খুব কাছ থেকে দেখেছি, খুব যন্ত্রণা ছিল। তো আমরা সবাই বলছি, সবসময় প্রভুপাদের টেপ পাচ্ছে, হরে কৃষ্ণ পাচ্ছে, আমরা হচ্ছে বিভিন্ন কিছু বলার চেষ্টা করছি। আমি দেখছি কত কঠিন এটা। হরে কৃষ্ণ, তুমি এটা এখানে কি হচ্ছে? তরুণ স্বয়ং প্রভু, তুমি এইখানে এসে একটু দেখো, কত জোরে জোরে কথাগুলো আসছে আমার কাছে। আমি জাস্ট এইটা বুঝাতে চাইছি, মৃত্যু সহজ না, খুব কষ্টকর। মৃত্যুর সময় যে এক্সপিরিয়েন্স, সেটা আপনাকে কে বলবে? কেউ আছে নাকি? কারণ যার মৃত্যু হয়ে গেছে, যে এক্সপিরিয়েন্স, তো নেই আমাদের কাছে। যার উপলব্ধি হয়েছে সে বুঝতে পেরেছে। আমরা শাস্ত্র থেকে বুঝতে পারি, সামনে থেকে দেখতে পারি। আমরা ভগবত গীতা আমাদেরকে নতুনভাবে ভাবতে শেখায়, নতুন দিক আমাদের দর্শন দেয়, নতুন করে আমাদের চিন্তা করতে শেখায়। আমি ক্লাস বন্ধ করতে পারি, এটা করতে পারি। তো ওইখানে কি মিটিংটা করে এখন খুব জরুরি? তরুণ স্যার, আমি ক্লাসটা বন্ধ করতে পারি? বারবার ডিস্টার্ব হচ্ছে, আমার তো থট প্রসেস নেই। তোমাদের
এটা বলছি থট প্রসেস চলে যাচ্ছে, আবার থট প্রসেস চলে যাচ্ছে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রথম জিনিস বললাম, এই জড়জগতের প্রকৃত স্বরূপ খুব নিষ্ঠুর এবং ভয়ঙ্কর, এবং মৃত্যুবরণ করে সহজ নয়। ভগবান কৃষ্ণ বলছেন যে মৃত্যুর সময় যে যেরকম চিন্তা করবে, পরবর্তী তার দেহ সেরকম হবে। যদি সারা জীবন আমরা কৃষ্ণ ভাবনামৃতের মধ্যে না থাকি, তাহলে মৃত্যুর সময় আমাদের কৃষ্ণ ভাবনা আসবে না। এইটি কৃষ্ণ গীতায় বলছেন। মৃত্যুর সময় যদি আমরা কৃষ্ণকে স্মরণ করতে চাই, পুরো একটা সংস্কৃতির মধ্যে আমাদের থাকতে হবে। কৃষ্ণ ভাবনামৃত সংস্কৃতি। ভগবদ্গীতার 17 অধ্যায় ভগবান কৃষ্ণ এই সংস্কৃতির ব্যাপারেই বলেছেন, পুরোটি অধ্যায়। কি ধরনের খাবার খাওয়া উচিত আমাদের, কিরকম চেতনা থাকতে হবে, আমাদের যে চেষ্টা, কিরকম চেষ্টা করলে সারা জীবন আমরা কৃষ্ণ ভাবনামৃত হতে পারব, কি ধরনের প্রসাদ আমরা পেলে, এমনকি কয়েক ঘন্টা ঘুমানো উচিত আমাদের, সেটাও বিরাট প্রভাব ফেলে আমাদের জীবনে কৃষ্ণ ভাবনামৃতে। আপনি শুধু প্রভুপাদের যে গ্রন্থ রয়েছে এবং লেটার রয়েছে, দেখবেন কত শতবার প্রভুপাদ শুধু ঘুমানোর ব্যাপারে বলছে, ভক্তদের কয়েক ঘন্টা ঘুমানো উচিত। কেন প্রভুপাদ এত জোর দিচ্ছে? আর প্রসাদের ব্যাপারে, কোন ধরনের প্রসাদ ভক্তরা গ্রহণ করেন, সেই ব্যাপারে তো প্রভুপাদের শত শত চিঠি। চৈতন্য চরিতামৃত, চৈতন্য, আমাদের ভাগবত, গীতা, দেখুন সব জায়গায় প্রভুপাদ প্রসাদের কথা বলছে, নিদ্রার কথা বলছে, আচার ব্যবহারের কথা বলছে, তপস্যার কথা বলছে। কিরকম তপস্যা করতে হবে, এই যে বাচিক তপস্যা, কিরকম কথা বলবো আমরা, দৈহিক তপস্যা, মনের তপস্যা, দান, কিরকম দান করবো আমরা, মোটামুটি সারা জীবনযাপন আমরা কেমন, আমাদের সারা জীবনযাপন কেমন অতিবাহিত হচ্ছে, প্রত্যেকটা দিন আমাদের কেমন গেল, নিজে একটা খাতা মেনটেন করতে পারো। যদি অসুবিধা হয় যে আজকের 24 ঘন্টায় আমার দিনটা কেমন অতিবাহিত, সত্যিকারে কৃষ্ণ ভাবনামৃত। এই যে গীতার যে 17 অধ্যায়, এই যে আহার, চেষ্টা, নিদ্রা, আচার ব্যবহার, তপস্যা, দান ইত্যাদি ভগবান যে বলেছেন 17 অধ্যায়, এইভাবে আমরা জীবনযাপন করছি। যদি ওইভাবে জীবনযাপন করি, তাহলে কৃষ্ণ যে গীতায় বলছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম ইয়া প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নস্তত্র সংশয়। কোনো চিন্তা করবে না, নিশ্চিন্তে থাকো, তুমি দিনের শেষে আমার কাছে আসবে। ভগবান যখন 100% গ্যারান্টি দেয় কোনো ভক্তকে, নিশ্চিত রকম চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু আমাদের আচার ব্যবহার সেরকম হতে হবে। আর ভগবত গীতা সে আচারই আমাদেরকে শেখাচ্ছে। কোনো ভক্ত, কোনো ব্যক্তি যদি এই মানব জীবন প্রকৃত রূপে সফল করতে চায়, ভগবত গীতার যে জ্ঞান রয়েছে তার উপরে ভিত্তি করে আমাদের জীবনযাপন করতে হবে। জীবনের প্রত্যেকটি প্রশ্নের উত্তর এই গীতায় রয়েছে। এমন কোনো প্রশ্ন নেই, থাকতেই পারে না, যার উত্তর কৃষ্ণ ভগবত গীতায় দেননি। কত ঘন্টা ঘুমাবেন সেটাও বলছেন কৃষ্ণ। কি ধরনের চেষ্টা, কি ধরনের আহার, কি ধরনের দান, কি ধরনের জীবনযাপন, সব ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, প্রত্যেকটি আশ্রমের কথা, প্রত্যেকটি বর্ণের কথা। এরকম যদি জীবনযাপন কেউ যদি করে থাকেন, আপনাকে ভগবানকে বুঝতে লাগবে না।
ভগবান আপনাকে খুঁজবে। এইটি গৌরী বৈষ্ণব সিদ্ধান্ত শুনতে একটু অবাক লাগে। ভক্তিবিনোদ ঠাকুর এইটি নবদ্বীপ ধাম মাহাত্ম্যের প্রথম অধ্যায়ে এটি বর্ণনা করেছে। এখানে কারা কারা কৃষ্ণ প্রেম চান? হরিবল বলুন। এখন স্বাভাবিক আমরা কৃষ্ণ প্রেম চাই, স্বাভাবিক আমরা কৃষ্ণকে চাই, কিন্তু আমাদের মতো দুর্ভাগার পক্ষে কৃষ্ণকে পাওয়া, কৃষ্ণ প্রেম পাওয়া অত্যন্ত দুষ্কর। ব্রহ্মার দুর্লভ প্রেম, ব্রহ্মার কাছেও দুর্লভ। সেমন মহাপ্রভু ওনার মাকে বলছে যে মা, তুমি কেন কান্না করছো, কেন তুমি চিন্তা করছো? যতদিন আমি আছি তোমার কাছে, তোমার কোনো অভাব নেই। ব্রহ্মার দুর্লভ যে বিষয় বা মহাদেব ওনার যে দুর্লভ, ওনার কাছেও যেটা দুর্লভ, আমি তোমাকে সাথে সহজে দেব। একটি হচ্ছে আমরা কৃষ্ণ প্রেম চাই, যা অত্যন্ত অত্যন্ত কঠিন। আমাদের পক্ষে কৃষ্ণ প্রেম পাওয়া খুব কঠিন, কিন্তু কৃষ্ণ প্রেম যদি আমাকে চায়, কৃষ্ণ যদি আমাকে চায়, তাহলে খুব সহজ। আমরা সবসময় উদাহরণ দিই, কোনো আপনি যদি দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান, সাক্ষাৎ করতে চান, খুব কঠিন, খুব কঠিন। দেশের প্রধানমন্ত্রী যদি আপনাকে আপনার সঙ্গে সাক্ষাৎ চায়, ওনার কাছে কিন্তু কঠিন না। উনি যদি বলে আজকে বিকাল 5টার সময় আপনার সাথে দেখা করবে, তো আপনার সাথে দেখা করবে। আপনি যদি বলেন যে আজকে আমি দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবো, সম্ভব না। তো দেশের প্রধানমন্ত্রীর সাথে আমরা সাক্ষাৎ করতে পারি না সহজে। ভগবান তো দূর। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সুবিমল কৃষ্ণ প্রেম অন্বেষে তাকে। কৃষ্ণ প্রেম সেই ব্যক্তিকে খুঁজবে, খুঁজছে, কৃষ্ণ প্রেম খুঁজছে। নিতাই গৌরাঙ্গ বলি যেই জন ডাকে, সুবিমল কৃষ্ণ প্রেম অন্বেষে থাকে। যিনি গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে ডাকে, নিত্যানন্দ নিত্যানন্দ বলে ক্রন্দন করে, কৃষ্ণ প্রেম তাকে অন্বেষণ করছে। তো আমরা যদি শুধু এইটা না বলো আমরা কৃষ্ণকে চাই, আমরা কৃষ্ণ প্রেম চাই, শুধু মুখে না বলে আমাদের জীবন যাপন আমরা ওরকম করি ভগবত গীতার শিক্ষার উপরে আধারিত, ভগবান আমাদেরকে খুঁজে দেবেন। আমাদের পক্ষে ভগবানকে পাওয়া খুব খুব মুশকিল। আর তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে হরিদাস ঠাকুর। মহাপ্রভু ওনাকে খুঁজে নিয়েছিলেন, ওনাকে মহাপ্রভুর কাছে আসতে হয়নি। যখন প্রথমবার গৌড়ের ভক্তরা প্রায় 400 ভক্ত যখন পুরী ধামে আসেন মহাপ্রভুর কৃপা পেতে, মহাপ্রভুকে দর্শন করবেন এবং জগন্নাথ দেবকে দর্শন করবেন, সার্বভৌম ভট্টাচার্য, গোপীনাথ আচার্য, মহারাজ প্রতাপ রুদ্র, ওদের আগ্রহে ওনারা দেখেননি। গোপীনাথ আচার্য দেখেছেন, কিন্তু সার্বভৌম ভট্টাচার্য, প্রতাপ রুদ্র দেখেননি। কিন্তু গৌড়ীয় বৈষ্ণবদের মহিমা শ্রবণ করে প্রতাপ রুদ্রের যে মনোভাব, ওনার সচিবকে বলেছিলেন যে মহাপ্রভুকে যেন কোনো কিছু চাইতে না। আমার যে ট্রেজারার আছে, ট্রেজার খুলে দাও, উজাড় করে দাও, মহাপ্রভু চাওয়ার আগে তুমি সব দিতা। একটা হচ্ছে চাইতে, প্রভু আমার একটু এটা দরকার, একটু দেবেন। আরেকটি হচ্ছে চাইতে না চাইতে দিচ্ছে সেবক। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, প্রথম শ্রেণীর সেবক। প্রতাপ রুদ্র মহারাজ ছিলেন প্রথম শ্রেণীর সেবক, প্রথম শ্রেণীর সেবক। সচিবকে বললেন উজাড় করে দাও, মহাপ্রভু কিছু চাওয়ার আগে সব করে দাও, যা চাইবে তা, থাকার জায়গায় প্রসাদ যা লাগবে দিয়ে দাও। আসতেন কে ছিলেন না ওইখানে? অদ্বৈত গোসাই, শ্রীবাস পণ্ডিত আদি সমস্ত মহান ভক্তরা ওখানে ছিলেন। মহাপ্রভু সবার সাথে মিলিত হলেন। তার বিরাট বর্ণনা চৈতন্য চরিতামৃতে, সবার সাথে সাক্ষাৎ হয়েছে, মহাপ্রভু সবার প্রশংসা করেছেন, কিন্তু একজন ভক্তকে দেখছেন না ওখানে, তিনি হচ্ছেন হরিদাস ঠাকুর। মহাপ্রভু সবার সাথে মিলিত হয়ে খুব খুশি, শেষে বলছে আমার হরিদাস কোথায়? ভক্তরা দৌড়ে গেছে যে প্রভু, শ্রীমান মহাপ্রভু আপনাকে খুঁজছে।
আমি যাব না, আমার যাওয়ার যোগ্যতা নেই। কারণ মহাপ্রভু যেখানে থাকছেন গম্ভীরাতে যেতে গেলে মন্দিরের সামনে যেতে হবে, পূজারীরা আমাকে দর্শন করবে, কোনোভাবে আমার ছায়া তাদের গায়ে লেগে যাবে, আমাকে স্পর্শ করবে, আমাকে স্পর্শ করে তারা অপবিত্র হয়ে যাবে, আমি যাব না। ভক্তরা কি মহাপ্রভুকে বললেন যে হরিদাস ঠাকুর এরকম বলছে, আসতে চাইছেন আপনার কাছে, ভক্ত আসতে চাইছেন ভগবানের কাছে, আর আমরা ভক্ত আচরণ না করে ভগবানের কাছে চাওয়ার জন্য পাবো, আচরণ করবো না কিন্তু মুখে বল। কারা ভালো ভক্ত হতে চায় হরি বল, কারা কৃষ্ণকে চায় হরি বল, কারা কৃষ্ণ প্রেম চায় হরি বল, কারা কারা সলমান জপ করছে, কারা কারা প্রভুপদে গ্রন্থ করছে প্রত্যেক দিন, কারা কারা ঠিক মতো 4টে নিয়ম পালন করছে। 4টে নিয়ম সেটা আবার কি? তো এটা দেখুন, হরিদাস ঠাকুর আমি অযোগ্য দিতে পারবেন। মহাপ্রভু তখন সমস্ত ভক্তদেরকে বললেন তোমরা এখানে থাকো, কেউ আসবে না আমার সাথে। মহাপ্রভু একা কারুকে না নিয়ে ওনার ভক্তকে খুঁজতে উনি চলে গেলেন। ভক্ত মানে এরকম ভক্ত, ভগবানকে খুঁজতে লাগবে, ভগবান আপনাকে খুঁজবে। এই যে প্রভুপাদের বিখ্যাত উক্তি, ভগবানকে দেখার চেষ্টা করো না, এমন ভক্ত হয় ভগবান তোমাকে খুঁজবে। সেরকম ভক্ত হওয়া না, সেরকম ভক্ত তৈরি করতে পারে ভগবত গীতা। আর সেই জন্য গীতা কোর্স এত গুরুত্বপূর্ণ আমাদের কাছে, সেই জন্য প্রত্যেক দিন ভগবত গীতা পাঠ করা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। কারণ ভগবান সরাসরি আপনাকে কিছু বলছে। এই জ্ঞান শুধু অর্জুনের জন্য না, কোনো একটি বিশেষ শ্রেণীর বিশেষ ধর্ম মানুষের জন্য না, এটা প্রত্যেকের। বা সংস জীর্ণানি যথা বিহায়, এই সবাই জানেন এখানে। কি কোনো একটি বিশেষ শ্রেণীর মানুষের জন্য তাদের শরীর পুরানো হয়, অন্য শ্রেণীর পুরানো হয় না? প্রত্যেকটি শ্রেণীর মানুষের জন্য ভগবদ্গীতা সবাইকে প্রকৃত শান্তি দিতে পারে, প্রকৃত আনন্দ দিতে পারে, প্রকৃত আলোয় আমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে পারে এই দিব্য গ্রন্থটি। কেমন লাগবে যদি ভগবান আপনাকে সরাসরি একটা চিঠি লাগে, প্রিয় নরগোপাল দাস, কেমন লাগছে শুনতে? কারা কারা চায় ভগবান সরাসরি আপনাকে চিঠি লিখবে? হাত তুলুন। এটা ভগবানের ব্যক্তিগত চিঠি আপনার কাছে। আপনার ঘরেই আছে, একটু খুলে পড়ুন ভগবান কি বলছে আপনাকে। খুব সুন্দর, রেখে দেবেন, আরতি করবেন, খুব ভালো করতে পারেন। চিঠিটা একটু পড়ুন। আপনাকে কেউ, আপনার খুব প্রিয় একজন চিঠি পাঠিয়েছে, আপনি আরতি করছেন, পড়ছেন না, ভালো, সম্মান জানান, খুলে পড়ুন একটু কি বলছে ভগবান। হরিদাস ঠাকুরের জীবন ভগবত গীতার উপর আধারিত, শুদ্ধ জীবনযাপন। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে খুঁজলেন, কিরকম ভক্ত দেখুন হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর এই বড়দণ্ড যে রাস্তা আছে পুরীতে, যেখানে মেন রথযাত্রা হয়, সেইখানে এক কোনায় দাঁড়িয়ে অঝরে ক্রন্দন করছেন, ভগবানকে ডাকছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন। ভগবান স্বয়ং ওনার সামনে আবির্ভূত হলেন শ্রীমৎ মহাপ্রভু। এবং হরিদাস ঠাকুরকে মহাপ্রভু যখন প্রথম দর্শন করলেন এতদিন পরে, দুইজনে প্রেমাবেশে করেন ক্রন্দন। এরকম ভক্ত যে ভগবান ভক্তকে দেখে ক্রন্দন করছে, ঠিক যেরকম গোপকুমার। ভগবান কৃষ্ণ সনাতন গোস্বামী বর্ণনা করছেন বৃহৎ ভাগবতামৃতে, যখন গোপকুমারকে যখন প্রথম দর্শন করলাম, ভগবানের যে কি আনন্দ। ভক্তের তো আনন্দ স্বাভাবিকভাবে, কিন্তু ভগবানের কি আনন্দ।
দুইজনে প্রেমাবেশে করেন ক্রন্দন, প্রভু গুণে ভৃত্য বিকল, প্রভু ভৃত্য গুণে। ভগবান বিকল হয়ে যাচ্ছে। ভগবান স্বাভাবিক না ওনার ভক্তকে দেখে, ভক্তের প্রেমে আগত হয়ে। ভক্ত মানে এরকম। মহাপ্রভু দৃঢ় আলিঙ্গন করেছেন হরিদাস ঠাকুরকে। আর হরিদাস ঠাকুর অত্যন্ত বিনম্র চিত্তে বলছে, প্রভু আমি নিচ জাতি, আমি অস্পৃশ্য, আমি নরাধম, আমি পামর, দয়া করে আপনি আমাকে স্পর্শ করবেন না। মহাপ্রভুর ভাব দেখো। মহাপ্রভু বলছেন, হরিদাস আমি তোমাকে পবিত্র করার জন্য আমি তোমাকে স্পর্শ করছি না, কারণ তোমাকে পবিত্র করার ক্ষমতা আমার নাই, সেই যোগ্যতা আমার নেই আমি তোমাকে পবিত্র করব। প্রভু কহে তোমার স্পর্শী পবিত্র হতে। আমি তোমাকে স্পর্শ করছি, তোমাকে আলিঙ্গন করছি আত্মপবিত্রতে। আমি নিজেকে পবিত্র করার জন্য আমি তোমাকে আলিঙ্গন করছি। তোমার পবিত্র ধর্ম নাহি ক্ষমতা, আমার সে ক্ষমতা নেই, সে ধর্ম আমার নেই। একে বলে এইরকম ভক্তকে ভগবান সেই ভক্তের সম্পূর্ণ দায়িত্ব পালন করে। সেই ভক্তের কোনো অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। এবং সেই পরের দিকে মহাপ্রভু একটা কথা বললেন, আমি 2 লাইন আপনাদেরকে শোনাচ্ছি। আমি এইরকম ভক্ত যখন কোনো কিছু চায় ভগবানের কাছে, প্রভু কহে হরিদাস যে তুমি মাগিবে, হে হরিদাস তুমি যা চাইবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করবে। তুমি যা চাইবে কৃষ্ণ তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবে। কিন্তু তুমি ভাবছো আমাকে ছেড়ে এখন চলে যাবে, আমার কি হবে? মহাপ্রভু বলছে তোমার যোগ্য নয় যাও আমারে ছাড়িয়া, তোমার উচিত নয় তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা তুমি ভাবছো, কারণ আমার লীলা তোমাকে নিয়ে, কিন্তু আমার যে সুখ সব তোমার লইয়া। কি বলে ভক্ত। আজকের যে আলোচনা, মৃত্যু নিয়ে আলোচনা, যে আমরা মৃত্যুর লোকে বসবাস করছি, আমরা এমন জীবনযাপন করতে চাই যাতে জীবনের শেষে আমরা ভগবানকে স্মরণ করতে পারি। আর হরিদাস ঠাকুর তার জ্বলন্ত দৃষ্টান্ত ছিলেন। কিরকম কি পরিবেশে হরিদাস ঠাকুর দেহ রাখতে চেয়েছিলেন। এই যে অন্তকালে যে মা মেয়ে বা স্মরণ মুক্ত করে, যে তুমি আমাকে চিন্তা করে তুমি দেহ রাখবে, নিশ্চিত রূপে তুমি আমার কাছে ফিরে আসবে। তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে হরিদাস ঠাকুর। বলছেন হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ, আমি মৃত্যুর সময় তোমার চরণ যুগল আমি হৃদয়ে ধারণ করতে চাই। আর নয়নে দেখিনু তোমার চাপ বদল, আমি তোমাকে দর্শন করতে চাই। জিহ্বায় উচ্চারণ তোমার কৃষ্ণ চৈতন্য নাম, জিহ্বার দ্বারা তোমার নাম উচ্চারণ করতে চাই। এই মত মোর ইচ্ছা ছাড়িব পড়া। এইভাবে আমি দেহত্যাগ করতে চাইছি। শেষের দিকে পরের দিন মহাপ্রভু আসলেন। হরিদাস ঠাকুর বলেন আমি তোমার নৃত্য দেখতে চাই। দেখো ভক্ত ভগবানকে বলছে আমি এখন দেহ রাখবো, ও তুমি নৃত্য করো। আর ভগবান ভক্তের দাসত্ব স্বীকার করে খুব আনন্দিত চিত্তে বক্রেশ্বর পণ্ডিত আদি স্বরূপ দামোদর গোস্বামী আদি সমস্ত ভক্তদের সাথে নৃত্য করতে লাগলেন। অনেক খুশি, একে বলে ভক্ত। পরে বেশ কিছুক্ষণ নৃত্য করার পরে হরিদাস ঠাকুরের ইঙ্গিতে মহাপ্রভু হরিদাস ঠাকুরের কাছে আসলেন। হরিদাস ঠাকুর যা যা চেয়েছেন মহাপ্রভু নিজেকে উজাড় করে হরিদাস ঠাকুরের সমস্ত ইচ্ছাকে পূর্ণ করলেন।
উনি চাইলেন মহাপ্রভু চরণ যুগল হৃদয়ে ধারণ করতে, মহাপ্রভু দিলেন। হরিদাস ঠাকুর এইভাবে উনি দেহত্যাগ করলেন। পরে আপনারা শুনেছেন হরিদাস ঠাকুরের দিব্য দেহ নিয়ে কিভাবে মহাপ্রভু নৃত্য করেছিলেন। উনি তো থামতেই চাইছিলেন না। স্বরূপ দামোদর গোস্বামী বললেন, প্রভু এখন থামো, এখন তো আমাদের শেষ কৃত্য করতে হবে। মহাপ্রভু নিজের হাতে সব করেছেন। কখন পুরীতে আসতেন, থাকার ব্যবস্থা কে করেছিলেন? মহাপ্রভু স্বয়ং। প্রসাদের ব্যবস্থা কে করলেন? মহাপ্রভু স্বয়ং। প্রত্যেক দিন মহাপ্রভু কাকে দর্শন দিয়েছেন? প্রত্যেকটা দিন উইদাউট ফেল মহাপ্রভু হরিদাস ঠাকুরকে দর্শন দিয়েছেন। থাকার ব্যবস্থা করলেন, প্রসাদের ব্যবস্থা করলেন, দর্শন দিলেন। জীবনের শেষে সমস্ত বনমঞ্চে হরিদাস ঠাকুরের মহাপ্রভু পূরণ করলেন। মৃতদেহ নিয়ে নৃত্য করলেন হরিদাস ঠাকুরের। সমাধি দিলেন মহাপ্রভু নিজে। যখন হরিদাস ঠাকুর দেহ রাখলেন, বৈষ্ণব সেবা দিতে হবে। মহাপ্রভু বলছেন, আমি তো সন্ন্যাসী, আমার তো কিছু নেই, আমি ভিক্ষা করব। তো আনন্দ বাজারে গিয়ে মহাপ্রভু দোকানে গিয়ে ভিক্ষা করছে। পরম পুরুষোত্তম ভগবান শ্রীমান মহাপ্রভু ভিক্ষা করছে যে আমার হরিদাস দেহ রেখেছে, তোমরা কিছু ভিক্ষা দেবে আমাকে। এই কথা শুনে যে যারা আনন্দবাজার যারা বিক্রেত ছিল তারা পাগল হয়ে গেছে। কিরকম প্রভু, তারা উজাড় করে দিতে চাইছে, আর মহাপ্রভু আঁচল পেতেছে, ভিক্ষা করছে ভক্তের জন্য। ইয়ে হচ্ছে ভক্ত। ভগবান এইরকম প্রেম আশা করে, এইরকম ভালোবাসা আশা করে, পূর্ণ শরণাগতি আশা করে ভগবান। সহজে ভগবত ধামে যাওয়া যায় না। যদি আমরা ভক্ত হতে চাই, হরিদাস ঠাকুর আমাদের সামনে জ্বলন্ত দৃষ্টান্ত। মহাপ্রভু প্রসাদ পেতে চাইছিলেন না, প্রসাদ পরিবেশন করতে চান উনি। স্বরূপ আমাদের গোস্বামী বললেন, না মহাপ্রভু আপনি না বসান, কেউ প্রসাদ পাবেন না। এই হচ্ছে ভগবান। এইরকম যদি আমরা জীবনযাপন করতে চাই, ভগবত গীতার কোনো বিকল্প পথ নাই। ভগবত গীতা পড়ুন, ভগবত গীতা পড়ান, ভগবত গীতার শিক্ষাকে বাস্তবিক রূপ দান করুন আমাদের দৈনন্দিন জীবনে। একদিন না, কৃষ্ণ যেভাবে বলেছেন সেইভাবে আমরা আহার করি, সেইভাবে জীবনযাপন করি, সেই ততটুকুই ঘুমাই, ততটুকুই প্রয়াস করি, সব কিছু এর উপর ভিত্তি করে আমাদের লব হোক। মানব সমাজের লব হোক, কোনো বিকল্প পথ নেই। সেই জন্য ভগবদ্গীতা এতটা প্রাসঙ্গিক আমাদের জীবনে। আমাদের সামনেই জ্বলন্ত দৃষ্টান্ত রয়েছে, কত শুদ্ধ ভক্তরা রয়েছে। আমরা হরিদাস ঠাকুর সম্বন্ধে আলোচনা করছি, আপনারা বলতে পারেন কোথায় হরিদাস ঠাকুর 500 বছর আগে। আমি আজকের একটা ছোট্ট ভিডিও দেখছি, আজকে আমাদের মায়াপুরে তিনি প্রধান পূজারী জননী বাস্তব, আমি দেখছি ওনাকে একজন চরণামৃত দিচ্ছে। চরণামৃত, ওনার মুখটা দেখবেন, ওনার বয়স প্রায় 80 বছর। মঙ্গলাটি দৌড়ে দৌড়ে যায়। আমি এখানে আসার আগে দেখছি উনি দৌড়াচ্ছে সকালবেলা। আমি বলছি, প্রভু আপনি দৌড়াচ্ছেন? 80 বছর, প্রভু আপনি দৌড়াচ্ছেন? হ্যাঁ, মঙ্গলাতে লেট হয়ে গেছে আমার। দৌড়াচ্ছে, কতটা আসক্তি। উনি চরণামৃত পাচ্ছে, ওনার মুখটা আমি আজকে দেখছিলাম, আমার মনে হচ্ছে মানে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের চরণামৃত উনি গ্রহণ করছেন। কি আনন্দ ওনার মুখে। ওই চরণামৃত পেয়ে উনি তুলসী পাতাটা গ্রহণ করছেন। আমার মনে দেখেই এত পবিত্র লাগে, নিজেকে ধন্য বলে মনে হয়। তো আমাদের সামনেই অগণিত জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের সামনে। ভক্ত মানে এরকম, ভগবদ্গীতার শিক্ষার উপর আধারিত জীবনযাপন। আমাদের নিজেদের জীবনের দায়িত্ব নিতে হবে আমাদেরকেই। ভগবান কৃষ্ণ বলেছেন, সাধুগুরু বৈষ্ণবরা আছেন, আমাদের অনুপ্রাণিত করছেন, আমাদের পাশে আছেন, কিন্তু আমরা যতক্ষণ না পর্যন্ত
বাস্তবিক রূপে আমাদের জীবনে প্রয়োগ না করছি, সে আনন্দ তো আমরা পাবো না। প্রভুপাদ মায়াপুরের ঘটনা গুরু মহারাজ বলছেন, একদিন সকালবেলা প্রভুপাদ বললেন চলো আমরা গঙ্গায় যাবো স্নান করতে। গঙ্গার কাছাকাছি চলে এসে গুরু মহারাজ বলছেন প্রভুপাদ কারোর কাছে গামছা নেই তো, গামছা আশেপাশে দেখছে কোনো মাতাজি নেই, সব সন্ন্যাসী ব্রহ্মচারী। অসুখ কোথায়, এখানে সব সন্ন্যাসী ব্রহ্মচারী কপিং করে সবাই নেমে গেল। তারপরে উঠে প্রভুপাদ বলছে যে দেখো এরকম কখনো করবে না, যে বলছো মুখে নির্জল একাদশী, তারপরে গঙ্গাতে ডুব দিয়ে গড়গড় করে জল খাবে না। হঠাৎ করে প্রভুপাদ এরকম বলছে, গুরু মহারাজ বলছেন জীবন ধারা লোক দেখানো না। ও আমাকে দেখছে, আমি ভালো করে জল করবো, ও আমাকে দেখছে প্রত্যেকদিন বই পড়বো। হ্যাঁ, লোক দেখানোর জন্য করছে ভালো, সেটা শেষ কথা না। ভগবানকে খুশি করার জন্য, নিজের জীবন ধন্য করার জন্য, সফল করার জন্য ভগবদ্গীতা পড়ান এবং ভগবদ্গীতার শিক্ষাকে নিজের জীবনে প্রয়োগ করুন। তখনই কৃষ্ণ ভগবানের আনন্দ উপলব্ধি করতে পারবেন, যখনই আমরা আক্ষরিক অর্থে এটা নিজের জীবনে প্রয়োগ করব। নাহলে না, সব দর্শন থেকে যাবে আমাদের। যদি আমরা না করি আবার জন্ম, কোন জনিতে জন্ম তার তো কোনো নিশ্চয়তা নেই। পশু পাখি কীট পতঙ্গ যদি সৌভাগ্য থেকে মানব, গুরু মহারাজ বলছেন সেই ঝুঁকি কেন নেবে? যখন এই জীবনে সমস্ত সুযোগ সুবিধা আমাদের রয়েছে সফল করার জন্য, আমরা কেন ঝুঁকি নেব? কেন এত অজুহাত? আজকে আমার মন ভালো না, আজকে সংসারে ঝামেলা, আজকে ব্যবসা ভালো যাচ্ছে না, আজকে চাকরিতে ঝগড়া হয়েছে, আজকের ব্যবসা লস হয়েছে, আজকের ব্যবসা ভালো হয়েছে। এই সমস্ত অজুহাত কেন দেব আমরা কৃষ্ণ ভগবানের পথে এগোনোর জন্য? এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। অত্যন্ত লজ্জাকর পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হবে যদি এত সুযোগ সুবিধা পেয়েও যদি আমাদের নিজের জীবনে প্রয়োগ না করলাম এই কৃষ্ণ ভগবানামৃত, এই ভগবদ্গীতার জ্ঞান। তো এই অনুরোধ আপনাদের সবার কাছে রইল, দয়া করে এই গীতা কোর্সে অংশগ্রহণ করুন। আমি শুনছি কে যেন বললো যে 50% এখানে গীতা কোর্সের সাথে যুক্ত না, হয়তো অন্য কোনো কোর্সের সাথে যুক্ত, কিন্তু আপনি যেই কোর্সের সাথে যুক্ত হন, সে ইউথ ফর্ম হোক, ভক্তবৃক্ষ হোক, ছাত্র সমাজ হোক, যেই কোর্সে হোক, গীতা হৃদয় দিয়ে পড়ুন, অপরকে উৎসাহিত করুন পড়ার জন্য, এবং ভগবদ্গীতার যে জ্ঞান সেটা নিজের জীবনে প্রয়োগ করুন। প্রভুপাদ এই গীতা প্রথমবার জগৎগুরু প্রভু বলছিলেন, প্রথম যে ম্যানুস্ক্রিপ্ট 1000 পৃষ্ঠা হারিয়ে গেল, 1 পৃষ্ঠা নেই, সব চুরি হয়ে গেল। জানেন প্রথম গীতা প্রভুপাদ কেন খুঁজছিলেন? জগৎগুরু প্রভু বলছিলেন প্রভুপাদ খুঁজছিলেন, কেন খুঁজছিলেন? কারণ ওই সময় দক্ষিণ ভারতের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব প্রভুপাদের এই ভগবদ্গীতা ছাপানোর জন্য বিনামূল্যে রাজি ছিল। প্রভুপাদ ওই সময় অর্থনৈতিক দিক দিয়ে এত শক্তিশালী ছিলেন না, তো প্রিন্টিংয়ের জন্য রাজি। তো ওনাকে বলা, ওনার বন্ধু বলেন কি তুমি চলে আসো, চেন্নাইতে চলে আসো। খুঁজতে গিয়ে দেখে না নেই। দ্বিতীয়বার প্রভুপাদ পুরো হাতে আবার লিখেছে ফ্রম স্ক্র্যাচ। তখনকার তো টেবিল রেকর্ডার ছিল না, জেরক্স ছিল না, কিছু ছিল না, আবার দ্বিতীয়বার লিখেছে পুরো প্রথম থেকে। এই ভগবদ্গীতা আমরা প্রভুপাদ অনেক পরিশ্রম করেছেন আমাদেরকে এটা দেওয়ার জন্য। অনেক ভগবদ্গীতা থাকতে পারে, তাৎপর্য থাকতে পারে,
কিন্তু এই ভগবত গীতা বিশ্বে পরিবর্তন নিয়ে এসছে, অনুকূল পরিবর্তন নিয়ে এসছে। অগণিত ব্যক্তিদের জীবনে আধ্যাত্মিক প্লাবন বয়ে দিয়েছে। অগণিত ব্যক্তির জীবন বাঁচিয়েছে এই ভগবত গীতা, বাঁচতে শিখিয়েছে আমাদেরকে। মানসিক হসপিটাল থেকে আমাদের বাঁচতে শিখিয়েছে এই ভগবত গীতা। দয়া করে এটিকে গ্রহণ করুন আপনারা। এটা কৃষ্ণের সরাসরি উপদেশ আমাদের প্রতি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসলে ধন্যবাদ। হরে কৃষ্ণ। আপনারা নিঃসন্দেহে অনুভব করেছেন যে আপনাদের কানের সদর দিয়ে মনের অন্তরে প্রভুর কথাগুলো এত সুন্দরভাবে প্রবেশ করেছে যে শ্রীমদ্ ভগবত